তোমরা যারা এই বছর এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করছো বা যারা সেকেন্ড টাইম হিসেবে আমাদের মেইন প্রফেশনকে বেছে নিতে চাচ্ছ, তাদের জন্য অনেকই প্রশ্ন থাকতে পারে। সেই প্রশ্নগুলোর আজকে আনসার দিব। আমরা অনেক পক্ষ থেকে আছি শাহরি হোসেন শান্ত, বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রাম 58 ব্যাচ। আর আমি সাথে আছি মোহাম্মদ নজরুল ইসলাম জিম, বাংলাদেশ মেরিন একাডেমি 58 ব্যাচ। তো আজকে আমাদের বিষয় হচ্ছে 2026-27 বাংলাদেশ মেরিন একাডেমি ভর্তি প্রস্তুতির জন্য যে আমাদের সার্কুলারটা হয় সেটার বিশ্লেষণ নিয়ে। তো আমরা স্লাইডে চলে যাই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আছে আমাদের মেরিন ক্যাডেট ভর্তি প্রস্তুতি, বাংলাদেশ মেরিন একাডেমির ভর্তির জন্য শারীরিক যে যোগ্যতা লাগে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে পুরুষের জন্য আমাদের শারীরিক উচ্চতা লাগবে হচ্ছে, প্রথমে উচ্চতা যেহেতু উচ্চতা লাগবে 5 ফিট 4 ইঞ্চি, এবং নারীদের জন্য অর্থাৎ মেয়েদের জন্য যারা পরীক্ষা দিতে চাও তাদের জন্য লাগবে হচ্ছে 5 ফিট 1 ইঞ্চি। এন্ড পাশাপাশি আমাদের যে ওজনের যে চার্টটা, এটা কিন্তু আমাদের বিএমআই এর উপর নির্ধারণ করা হবে। এন্ড চোখের কথা তো তোমরা সবাই জানো, বিগত বছরগুলোতে তোমরা দেখে এসেছো চোখের জন্য কিন্তু অবশ্যই 6/6 হতে হবে। এবং যারা চশমা ইউজ করো তারাও কিন্তু তাদের জন্য রয়েছে আমাদের কিন্তু ইঞ্জিন ডিপার্টমেন্ট। তো এছাড়াও আমাদের বয়স ভিত্তিক একটা যোগ্যতা রয়েছে। বয়সটা হচ্ছে আমরা 22 বছর পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। সো এই বছর যারা এইচএসসি পরীক্ষা দিতেছো তারা তো অ্যাপ্লাই করতে পারবে, পাশাপাশি বিগত বছর যারা এইচএসসি তে ছিলে তারাও কিন্তু অ্যাপ্লাই করার সুযোগ পাচ্ছ যদি তোমার বয়স 22 বছর থাকে। পাশাপাশি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, এসএসসি এবং এইচএসসি তে তোমাদের বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম 4.00 থাকতে হবে। এন্ড অবশ্যই তোমাদের ফিজিক্স এর উপরে যে মার্কটা আছে সেটা 50% বা 60% এর উপরে অবশ্যই থাকতে হবে। তো তোমরা আগেই জানো যে এবারের ভর্তি পরীক্ষাতে আমাদের কি কি বিষয়গুলো হবে। তো পরবর্তী স্লাইডে আমরা এ নিয়ে আলোচনা করব। নেক্সট স্লাইডের দিকে যাই, তখন আমরা দেখতে পাচ্ছি যে পরীক্ষার ধাপসমূহ। কারণ আমরা জানি আমাদের শুধুমাত্র রিটেন পরীক্ষায় চূড়ান্ত পরীক্ষা নয়, রিটেন পরীক্ষার পাশাপাশি যে পরীক্ষাগুলো আছে বিষয়ভিত্তিক পরীক্ষা, যেটাকে আমরা রিটেন পরীক্ষা বলছি। তারপর আমরা বলি ফিজিক্যাল টেস্ট, তারপরে যদি বলি সাঁতার বা সুইমিং টেস্ট, তারপরে কিছু মৌখিক পরীক্ষা বা ভাইভা বলি, এটা অনেক ইম্পর্টেন্ট। ইভেন প্রত্যেকটা ধাপই অনেক বেশি ইম্পর্টেন্ট। মনস্তাত্ত্বিক মূল্যায়ন, আমাদের আইকিউ টেস্ট যেটাকে বলা হয়, চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষা যেটাকে বলছি আমরা। প্রত্যেকটা ধাপে আমরা যদি তাকাই, শুধুমাত্র রিটেন পরীক্ষা বাদে যেগুলো আছে শারীরিক পরীক্ষার ধাপ বা সাঁতার সুইমিং টেস্ট, অনেকে যারা আমরা ফার্স্টের দিকে যদি তাকাই আমরা দেখতেই পাবো প্রথম দিকে লেখা ছিল যারা সাঁতার জানি না তারা যেন অ্যাপ্লাই না করি, এ ধরনের কথা নিচে লেখা ছিল। তো যারা সাঁতার জানি না তাদের জন্য যে একদম শেষ হয়ে গেছে সেটা এরকম না, আমাদের অনেক পক্ষ থেকে স্পেশাল টিম গঠন করা হয় শুধুমাত্র এই সুইমিংটাকে যেন আমরা ফ্রুটফুলি কমপ্লিট করতে পারি সেই জন্য। শুধু তাই নয়, প্রত্যেকটা সেগমেন্টের জন্য আলাদা আলাদা ভাবে আমরা বোর্ড গঠন করা হয় আমাদের মেরিনারদের থেকেই। আমাদের এক্সপিরিয়েন্স সহ যারা আছেন সিনিয়র তারা আমাদের এই বোর্ডগুলো গঠন করেন। মৌখিক পরীক্ষার জন্য আলাদাভাবে সেই বোর্ডটা গঠন করা হয় এবং মনস্তাত্ত্বিক বা মূল্যায়নের জন্য আলাদাভাবে শীট প্রদান করা হয়। চক্ষু পরীক্ষার জন্য আমরা ঠিক সেইভাবে আমরা মেডিকেল অ্যাসিস্ট্যান্টের সাহায্যে সেই সাহায্যগুলো নিয়ে থাকি, আমাদের মেডিকেল টেস্টটা গঠন করে থাকি। যদি নেক্সট স্লাইডের দিকে যাই, তো অনেকেরই এখন একটা প্রশ্ন থাকে যে যেহেতু লিখিত পরীক্ষায় আমরা ভর্তি পরীক্ষা দিয়ে থাকি, তাহলে লিখিত পরীক্ষার জন্য আমরা কোন কোন বিষয়ের উপরে প্রিপারেশন নিব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সাবজেক্টগুলো হচ্ছে পদার্থবিজ্ঞান, গণিত, ইংরেজি এবং বাংলাদেশ ও সাধারণ জ্ঞান। তো প্রত্যেকটা বিষয়ের উপরে কিন্তু 25 নম্বর করে আছে। আমাদের টোটাল মার্কটা হচ্ছে 100। 100তে যারা উত্তীর্ণ হয় তারা কিন্তু পরবর্তী ধাপগুলোতে যেতে পারে, অর্থাৎ শারীরিক পরীক্ষা, ভাইবা পরীক্ষা, মনস্তাত্ত্বিক পরীক্ষা সবগুলোতে কিন্তু উত্তীর্ণ হওয়ার একটা পসিবিলিটি থাকে তাদের জন্য। তো এই প্রত্যেকটা বিষয়ের জন্যই আমাদের অনির্বাণ কিন্তু একটা প্রিমিয়াম, একটা গোছানো একটা সিলেবাস বা একটা গোছানো একটা স্ট্র্যাটেজি তোমাদের জন্য নিয়ে আসছে, যার এখন থেকে ক্লাসগুলো কিন্তু শুরু হয়ে গেছে। তো তোমরা যারা এখনো ভর্তি হওনি তারা কিন্তু ভর্তি হতে পারো খুবই দ্রুত। এন্ড যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ, যাদের স্বপ্ন আছে, তারা আর দেরি না করে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। আমাদের কোর্স ফি, এবার আসি আমার কোর্স ফিটা। আমাদের বিগত বছরগুলোতে তোমরা অনেকেই জানো যে আমাদের কোর্স ফি কেমন ছিল। এবছর কিন্তু তোমাদের জন্য কোর্স ফিটা আরেকটু অফার মূল্যে দেওয়ার আমরা চেষ্টা করছি। বর্তমানে হচ্ছে যদি তোমরা সরাসরি এখানে এসে ক্লাস করতে চাও তাহলে তোমরা কিন্তু 16,000 টাকা, এবং অনলাইনে যদি ক্লাস করতে চাও সেই ক্ষেত্রে কিন্তু তোমরা আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারো। তো সেখানে তোমরা সব ইনফরমেশন পেয়ে যাবে আশা করি। এবং আমাদের সাকসেস রেট নিয়ে অনেকের প্রশ্ন থাকতে পারে যে আসলে সাকসেস রেটটা কেমন কি। তো আমাদের যে পেজটা আছে, পেজটা বা অথবা আমাদের যে ইউটিউব চ্যানেল বা আমাদের যে সব ওয়েবসাইট আছে, সেখানে যদি তোমরা নিয়মিত স্ক্রল করো বা নিয়মিত যদি দেখো তাহলে কিন্তু তোমরা দেখে যাবে আমাদের সাকসেস রেটটা আসলে কি। আর গত বছরের যে সাকসেস রেটটা ছিল এটা দেখলে তোমরা বুঝতে পারবে অনির্বাণ আসলে কি। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।